ও যায়েদ ইবনে আরকাম, আপনি তো নবীজির সামনে অনেকবার বসার সুযোগ পাইছেন, আচ্ছা নবীজির চেহারা মোবারকটা কেমন একটু বলবেন? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, চোখের বালি বালি ছেড়ে দিয়ে বলছেন, আদবের কারণে আমি অন্তত কয়েকশো বার হাবিবের নুরানি চেহারা আবু বকরের সামনে বসছি। আমি অন্তত কয়েকশো বার হাবিবের সামনে বসেছি, কিন্তু আদবের কারণে যে আমার চোখে রাসূলুল্লাহকে ভালোভাবে দেখতে পারবে কি পারবে না, কারণ আম্মা জান আয়েশা বলেছেন, আম্মা জান আয়েশা বলেছেন, বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই সাহাবীরা, ও ভাইজান তাবিঈনরা শুনে নাও, আদবের কারণে, সম্মানের কারণে, মর্যাদার কারণে আমার নূরের নবীর সামনে অনেকবার বসছি, কিন্তু তাকাইতে আমার শরম লেগেছিল। আদবের কারণে একটা বারও তাকাইতে পারি না। কেমন সম্মান, কেমন ইজ্জত, কেমন মর্যাদা দিতেন সাহাবাজ ভাইরা, কেমন কথা কয়। সামনে বসছি কয়েকশো বার, কিন্তু একটা বার হাবিবের নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইতে পারি নাই, শুধু সম্মানের কারণে, মর্যাদার কারণে। তা আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের পরে, রমজানুল, যে রমজানুল মুবারকের ব্যাপারে আল্লাহ বলছেন ঈমানদারদেরকে রোজা রাখার জন্য দাওয়াত। কেন কেন দিলেন দাওয়াত? লাআল্লাকুম তাত্তাকুন, ঈমানদাররা যেন পরহেজগার হয়ে যায়, তারা যেন মুত্তাকি হয়ে যায়, তারা যেন তাকওয়া অবলম্বন করতে পারে। আব্বা জানরা আমার, বাবা জানরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানুল মুবারক নিয়েছিলেন। যেই রমজানুল মুবারকে কে কতটুকু আমল করেছেন, আপনারটা আমি জিজ্ঞাসা করে লাভ হবে না, আমারটা আপনি জিজ্ঞাসা করে লাভ হবে না, কারণ কে কতটুকু করেছি এইটা আপনারটা আপনি নিজেই জানেন, আমারটা আমি নিজেই জানি। বাবা জানদারে আমার, এই রমজানুল মুবারকে মুসলিম কান্ট্রিতে আমার মনে হয় 2-4টা দেশ হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম দেশেই রমজানুল মুবারকে খোলা থাকে না। ম্যাক্সিমাম রমজানুল মুবারকের মাসে বহির্বিশ্বে মালের দাম, ফসলের দাম, মানে বিশেষ করে খাওয়ার মালের দাম কমে, একটা মাত্র দেশ বাংলাদেশ, খাওয়ার দাম বাড়ে। আস্তে কইলেন মনে হয় যে আমরা ওটা বাড়ে নাই। একটা মাত্র দেশ বাংলাদেশ, যেই দেশে রমজানের জন্য চাউলের কারবারি, পেঁয়াজের কারবারি, তেলের কারবারি, রসুনের কারবারি, পেঁয়াজ আদার কারবারি, আশায় থাকে দাম বাড়াবো। অথচ আগের সরকার, বর্তমান সরকার, পরবর্তীতে সরকার যারা আসবে দেখবেন প্রত্যেকেই বলবে যথেষ্ট মাল মজুদ আছে। এই যে তেলের কারবার, তেলের কারবার মারামারি শুরু হয়েছে, তো হবে না কেন? অলরেডি ফেসবুকে চলে আসতেছে 23,000 লিটার তেল ওনার টাঙ্কিতে মজুদ। হ্যাঁ, এই এই একটা হুন্ডারে 200 টাকা তেল দিতে চাইতেছে না। এই 1 তারিখের আশায় আছে, 1 তারিখে বলে 1 লিটারের দাম 1 লাখ হইব। এবার তাহলে এটা বোঝা যায় না? এ মিয়া, তোমার 100 হুন্ডা আইলে 2 লিটার করে তেল দিলে 200 লিটার তেল যাবে না, বাজার কথা ঠিক আছে না? অথচ তোমার 23,000 তেল জমা আছে, 23,000। আমি ওনার জন্য দোয়া করি, উনি বড় একজন শিল্পপতি, মনে হয় আল্লাহ বড় দিস। আসলে বড় ছোট এটা আল্লাহই বানায় মানুষকে, ঠিক না বাজার?
এই আপনাদের নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সাহেব, তিনি ফখরুল তো 2 বছর ক্ষমতায় ছিল, ওনার আমলে হিসাব দিছে উনি 21,000 কোটি টাকার মালিক। কয় হাজার? 21,000, 2100 না, 21,000 কোটি টাকার হিসাব দিলেন। মনে হয় মনটা আল্লাহ বড় দিছে। আপনি যান এই আপনাকে বিশ্ব রোড থেকে একবারে আমার বাসা পর্যন্ত কাদের মোল্লার পাম্প ছাড়া সবগুলা পাম্প বন্ধ, অথচ প্রত্যেকটাই তেল আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তোনারে দিছে, আমার মনে হয় এই চিন্তাই করছে, আমারে আল্লাহ যা দিছে এই 5 টাকা 10 টাকা বাড়ানোর জন্য আমি অন্তত এই ছোট লোকি কাজটা করতে পারি না। আমি ভৈরব সাতক্ষীরা গেছিলাম এই 26 তারিখে, আমি 15টা ঘন্টা তেলের জন্য টেনশন করছি। পদ্মার ওই পারে আবার তেল ছাড়া উপায় নাই, পদ্মার ওপারে সিএনজি পাম্প নাই। তারা হেরা জানে যে পদ্মার এই পারে তেল ছাড়া চান্দুরা চলতে না। একবারে সাতক্ষীরার থেকে ঢাকা পোস্তগোলা পর্যন্ত একটা পাম্পে তেল দিল না। অথচ আমি যে কত হাজারবার দুরূদ শরীফ পড়ছি, কারণ তেল না থাকলে গ্যাস তো নাই, ওই তেল না থাকলে তো গাড়ি বন্ধ, আমি আসবো কেমনে, গাড়িটা কেমনে আনবো। এই জন্য দুরুদের যে এত বরকত এটা তো এমনি জানিওই, কিন্তু এই 26 তারিখ আরো বাস্তব ঘটনা ঘটছে, যেখানে আমার আরো 1.5 থেকে 2,000 টাকার তেল নেওয়া প্রয়োজন, কিন্তু আমি বাসা পর্যন্ত না, বাসার থেকে 13 কিলোমিটার দূর পর্যন্ত 278 কিলো আসার পরে দেখতেছি আরো 100 থেকে 120 কিলো চলার মতো তেল আল্লাহ দিলে আছে। অথচ আমি 15টা ঘন্টা ড্রাইভার সহ টেনশন করছি। ওই দিন আর এমনি একটু জিমানি থেমানি আসে, ওই দিন তেলের টেনশন আর জিমানি আমার আসে নাই, খালি দুরূদ শরীফ পড়ছি। আল্লাহ ইজ্জতের মালিক তুই। আব্বা জান্নারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রমজানুল মুবারকের রোজা আমি দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ যেন পরহেজগার হয়ে যায়, মানুষ যেন তাকওয়াশীন হয়ে যায়, মানুষ যেন খোদাভীরু হয়ে যায়, মানুষ যেন রসুলের প্রেমিক হয়ে যায়। এই জন্য আমি রমজানুল মুবারক দিয়েছি। কিন্তু পৃথিবীর মধ্যে মনে হয় খুঁজলে আরো 2-4টা পাওয়া যাইতে পারে। ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ, একটা মাত্র দেশ যেটার হোটেল সামনে দিয়া বন্ধ, পিছন দিয়া খোলা। কথা বলে মনে হয় জানা জাহের নেই, সেই দেশের নাম বাংলাদেশ। সামনে দিয়া শাটার ফালানো, পিছন দিয়া খোলা, উপর দিয়া ফিটপাট, ভিতর দিয়া মাশাআল্লাহ। এই ভাষা তো জানেন, এটা আমাকে জানার কথা। এই সদরঘাট দিয়ে আমরা লঞ্চে চলছি সারা জীবন। আব্বা জানলারে আমার, এখন এই রমজানুল মুবারক আপনাকে আমাকে কি শিক্ষা দিয়ে গেল? এই রমজানুল মুবারক আপনাকে শিক্ষা দিয়ে গেল। রমজানুল মুবারকে যেমন মিথ্যা কথা বলো নাই, রমজানুল মুবারকে আগামী রমজান পর্যন্ত আর তুমি মিথ্যা কথা বলবে না। আপনি শুনলে মনে হয় আশ্চর্য হয়ে যাবেন। ঈদের দিনের থেকে শুরু হয়ে গেছে আল্লাহর আখিরাতের ময়দানের একটা কাজ শুরু হয়ে গেছে। আগামী রমজানের রাত্র আসা পর্যন্ত একটা কাজ চলতে থাকবে রোজাদারদের জন্য। সুবহানাল্লাহ। 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, একটানা আগামী রমজানের রাত্র পর্যন্ত একটা কাজ শুরু হয়ে গেছে। ঈদের দিনের সকালবেলা থেকে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করেছেন, ফেরেশতারা কাজটা শুরু করে দাও। কয় আল্লাহ এখনো তো বিরতি পাই নাই। কয় বিরতি লাগবে না, কাজ শুরু করো। কি কাজ শুরু করতাম? ফেরেশতাদেরকে রব্বুল আলামিন ডেকে বললেন, আগামী রমজান পর্যন্ত যাদেরকে হায়াত দেব, ওই রমজান পর্যন্ত হায়াত দেওয়ার পরে আগামী রমজানে যারা রোজা রাখবো, ওই রোজা রাখুন মানুষ, পরপুরুষ এবং মহিলাদের জন্য জান্নাত সাজানো শুরু করো। কয়দিন সাজাইব? কয়দিন? আগামী রমজানের প্রথম রাত্রি, যেই রাত্রে সে প্রথম সেহরি খাবেন, ওই প্রথম সেহরি খাওয়ার রাত্র পর্যন্ত আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করেছেন জান্নাত সাজানো শুরু করো। ফেরেশতারা কয় আল্লাহ আরো 11 মাস, ওই 11 মাস শুধু জান্নাত সাজতে থাকবে। কেন? যারা রোজা রাখবো সামনের বছর এদের জন্য। সুবহানাল্লাহ।
রোজাদারের এত দাম, শুধু এত দাম না, একটা রোজা, খরচটা না, নফল একটা রোজা যদি কেউ রাখে তাহলে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সাথে তার জান্নাত হবে। নফল একটা রোজা, একটা রোজায় যদি এত সম্মান, দাউদ আলাইহিস সালাম কে? যিনি লোহাকে ধরলে লোহা তুলার মতো নরম হয়ে যাইত, যিনি বর্ম, এই যুদ্ধের বর্ম বিক্রি করে, হুন্ডার হেলমেট আছে না, এই হেলমেটের মতো কিছু জিনিস আল্লাহ তাকে বানানোর তৌফিক দিলেন, কিন্তু হাতুরও লাগতো না, বাড়াইরও লাগতো না। কামার রাজা এই যে সুতা টানিয়া আগুন চেতায় যাতে লোহাটা জানে নরম হয়, আগুনে লাল হয়ে যাওয়ার পরে লোহা কয় বেড়া খালি দৌড়িয়া দেখ, বেড়া খালি দৌড়িয়া দেখ, একটা জ্বালা ফেলামো, খালা খায় ফেলামো। লোহা নরম হয় না, এদিক দা লাল, এদিক দিয়ে আবার হাতুর দিয়া পিটায়, তারপর অনেক কষ্ট হয় একটা কুঠার বানাইতে, একটা কুড়াল বানাইতে, একটা কাশি বানাইতে, একটা দাও বানাইতে। আর আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নবীদের রাসূলদের মধ্যে তিনি সবচেয়ে খাটো ছিলেন। সুবহানাল্লাহ, ওনার চেয়ে এত খাটো আর কোন নবী রাসূল ছিলেন না, যিনি সুলাইমান নবীর বাবা। সুবহানাল্লাহ বলেন। যিনি সুলাইমান নবীর বাবা, তিনি হাত দিয়া কোনো অস্ত্র টস্ত্র থাকতো না, লোহাটাকে ধরে মাথার হেলমেট যেমনে বানায় এমনি নিজে হাত দিয়া ধরতেন, আর তুলার মতো সেইটা ওই রকম হয়ে যেত হেলমেট। সুবহানাল্লাহ। তীর মারলে যেন সিনার মধ্যে তীরটা না ঢুকে, এই জন্য লোহার বর্ম জামা বানাইতো, লোহার জামা, ওইটার মধ্যে আর তীর ঢুকতো না, এটা উনি বানাইতেন, কিন্তু কোনো অস্ত্র ছাড়া, শুধু হাত, নিয়ামতে হাত দ্বারা তিনি এটা বানাইতেন। উনি যেমনে চিন্তা করতেন, মানে যেমনে বানাইতে চাইতেন হাত দিয়া, ওই বর্মটা ওই রকমই হয়ে যেত। আব্বা জানদারে আমার, ওই দাউদ নবী, নবীদের কত সম্মান, নবীদের কত ইজ্জত, নবীদের কত মর্যাদা। আপনি যদি মহব্বত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাত্র একটা রোজা রাখেন, রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন ওই পাগলাটারে আমি দাউদ নবীর সাথে একসাথে জান্নাতে রাখবো। ওই মায়ার নবী, নূরের নবী, রহমাতুল আলামিন, আমার যেই নূরের নবীর উসিলে দাউদ নবী পয়দা, ওই নবী রহমাতুল আলামিন আবার নূরানি জবান মুবারকে বলেছেন, কি বলেছেন? তিরমিজি শরীফের হাদিস, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, যে যার সাথে সম্পর্ক রাখবে কাজে কর্মে, কথায় কর্মে, আমি নূরের নবী জানিয়ে দিলাম তার সাথেই তার কিয়ামতের ময়দানে হাসর নসর হবে। এই জন্য বন্ধু বানাইবেন বুঝা শুনিয়া। বন্ধু যদি আকীদা বিরোধী হয়, কিন্তু নবীজি বলেছেন তিরমিজিতে, ওই আকীদা বিরোধীর সাথে তোমার একসাথে হাসর নসর হবে। তা আকীদা বিরোধীতে কোনোদিন জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। তাহলে ওই জান্নাত, ওই বেদ্যপটা যেখানে যাবে তুমিও তো সেখানেই যাইতে হবে। আবার যদি তুমি একজন ভালোবাসার মানুষ, ওই রকম একজন মানুষ তুমি যদি তোমার বন্ধু বানাও, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন চমৎকার মানুষ, যিনি সুন্নি আকীদার মানুষ, যিনি আল্লাহর ইবাদতের পাশাপাশি নবী 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 করে। কেমন নবী নবী করে? আমি আশ্চর্য হয়ে যাই, আমি হতভম্ব হয়ে যাই সাহাবীদের ভালোবাসা দেখে, সাহাবীদের মহব্বত দেখে। 1,24,000 সাহাবী আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনকে 1,24,000 সাহাবী, একজন নয়, দুইজন নয়, সারা জীবনে প্রশ্ন করেছেন মাত্র 14টা। কয়টা? চিন্তা করা যায় হুজুর? কেন তারা এই মাত্র 14টা প্রশ্ন 1,24,000 মানুষ নবীকে করছে 23 বছরে? কারণটা কি? কারণ হলো আল্লাহ কোরআনে বলছেন ফাত্তাবিউনি, অনুসরণ, অনুকরণ, অনুসরণ, অনুকরণ। প্রশ্নের দরকার কি? আর এখন আমাকে মসজিদের হুজুরের 60,000 টাকা বেতন, দিনের মধ্যে প্রশ্ন করা হয় 12টা। কথা কন না? 24টা পর্যন্ত ডেলি হয়ে যায়। নবীজির সাহাবীরা যাদের জন্য কোরআনে নাজিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান,
তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যাদের শানে নাজিল হয়েছে, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। যে সাহাবীদের কারণে, সাহাবীদের জন্য নাজিল হয়েছে, নাজিল হয়েছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, 26 পারায়। সেই সাহাবীরা সারা জীবনে সবাই মিল্লা 1,24,000 সবাই মিল্লা প্রশ্ন করছে নবীকে 14টা। সুবহানাল্লাহ। আব্বা জানলারে আমার, কেন আল্লাহ বলছে অনুসরণ অনুকরণ? তাইলে আর প্রশ্নের দরকার কি? নবী আমাদের সামনে যা যা করবে আমরা হাবিবুল্লাহরে দেখে দেখে তাই তাই করব। এইটা কি বর্তমানে পীরের দরবারও কি পাওয়া যাবে? কথা বল না, পীরের দরবারও কি পাওয়া যাবে? পীর সাহেবরে পোস্ট করে ঘুরে এলাকায় বাজান বাজান, এইটা এইটা ওইটা ওইটা, দক্ষিণ উত্তর পশ্চিম কোন দিকে, কথা বলে এইভাবে প্রশ্ন করতে করতে বেড়া শেষ রাগ হয়ে যায়, ঠিক কিনা? অথচ উরওয়া বিন মাসউদ তখনও তিনি ঈমান আনেন নাই। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, আবু জাহেলের দুধ, দুধ মানে পিয়ন, মানে খবর পৌঁছানোওয়ালা, বিভিন্ন জায়গায় খবর নেওয়া খবর দেওয়া। এই দুধ রাষ্ট্রীয় দুধ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এদের পরামর্শে তিনি ইতালির রাজদরবারে গেছেন, ফ্রান্সের রাজদরবারে গেছেন। উরওয়া বিন মাসউদ তখনও তিনি ঈমান আনেন নাই, গেছেন। বুখারী শরীফের হাদিস। বিভিন্ন রাজদরবারের বিভিন্ন পলিসি, বিভিন্ন বিভিন্ন কথা, বিভিন্ন আচার আচরণ, এইটা আবু জাহেল লাইচা কইতো, আবু লাহাবের কইতো। নবীজির কিন্তু আপন চাচা 10 জন না, আপন চাচা কিন্তু 4 জন। আবু জাহেলের চাচা কই, কিন্তু সে কিন্তু আপন নাম না হয়। সুবহানাল্লাহ। সে আপন না, তার আপন চাচা হলো 4 জন, বাপ চাচারা 4 জন। আব্দুল্লাহ, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাইয়্যিদুশ শুহাদা। এরপরে আবু লাহাব, আবু লাহাব আবু চাচা, আবু লাহাব এবং আবু তালেব। এই এরা 4 জন হলো নবীজির আপন বাপ চাচা। আর আবু জাহেল বাটপার কিন্তু আপন না, কথা কয় না। চাচা ঠিকই, ওই যে দাদা দুইটা, কথা কয় এরকম আছে না, বা হতাই এরকম আর কি। আব্বা জানলারে আমার, বুখারী শরীফের হাদিস। আমরা গোবার শোনা শেষ হয়ে গেল না? কারো বাবারে, ওয়াজ আমি 30 বছর হয়ে চলছে আমার। কালকে একটা মাহফিল করছি না সিন্নগরে। সব জায়গার পরিবেশ পরিস্থিতি একরকম হয় না। আমি আপনাদের তারওয়ায় আরো আসছি, অন্তত 20 বার হবে না, তবে 8-10 বার আসছে। পরিবেশ আগের সে যে অনেক বেশি সুন্দর হয়েছে, এটা এখনো আমি বলতে পারতেছি না। আমি সেই 15 বছর আগেও যা দেখছি মনে হয় প্রায় ওই রকমই, প্রায়। আব্বা, আমরাই তো ভালো জিনিস দেখাবো, আমরা ইমানদারের দল, আমরাই তো সমাজকে বিনির্মাণ করব আমাদের ঈমান এবং আমল দিয়া, কথা বলে না কেন? কিন্তু আমাদের মধ্যে গন্ডগোল। দেখেন, কয়েকদিন আগে যে কোনো একটা ঘটনা স্টেজে ঘুরতে গেল, আপনারা সবাই দেখছেন। আচ্ছা, যত কিছু মনে করেন হুজুরুল্লাহ আমার লাগে লাগিয়ে গেছে, দরকার 2 ভাই কিলাকিলি করে নুর ইসলাম ভাইয়ের বাড়িতে যায়, কথা বলেন। এটা কি স্টেজে করা সম্ভব? এটা কি উচিত? উচিত, কিন্তু এতটুকু ধৈর্য আমাদের হয় না। আমরা কেমনে আগামো বলেন, কেমনে আগামো বলেন? এই যে নির্বাচন গেল, একটা জিনিস হইল, একটা জিনিস হইছে, মোমবাতি চিনত না মানুষ। আল্লাহ দিল আমার ছোট ভাই তাহিরের উসিলায়, আমার হাসান আজারের উসিলায়, ডাক্তার ইকবালের উসিলায়, শাহজাহান ভাই আনোয়ারা দাঁড়াইছিল, সে অনেক ভোট পাইছে। আনোয়ারা এই গত সপ্তাহে মাহফিল করে আসছি, সেও প্রায় 80,000-এর কাছাকাছি ভোট পাইছে। আমার তাহিরি কিন্তু প্রায় 90,000 ভোট পাইছে। পাগলায় 90,000 ভোট পাওয়া কি খারাপ নেই? কথা বল না, আর একটু খেলা দিলেই তো পাশ হয়ে গেছে, কথা ঠিক ঠিক। হ্যাঁ, এই যে
দেখেন দেখেন কি হইল, আমার এক ভাই, আমি তার অনেক শ্রদ্ধা করি, উনি আমার শ্রদ্ধা করে। আমার এক ভাই কিন্তু সরাসরি এই পাগলার বিরুদ্ধে কথা বলা শুরু করলো। সেখান তো শুননি, সে শুননি, কোনো সন্দেহ নাই, সরাসরি। আরে পাগল, আমি যদি তাহিরের নাও দেখতে পারি তাও তো স্টেজে বলবো না, কথা বলেন কিনা? আমার মনে যা আছে আছে, আমি গোপনে তারে ক্ষতি করার চেষ্টা করবো। এই তো হলো, এই জন্য বলা হয় জ্ঞানহীন বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু ভালো। আপনাকে জ্ঞানী শত্রু যিনি আপনার ঠিকই শত্রুতামি করে, কিন্তু তার জ্ঞান দিছে আল্লাহ, সে কখনো রাস্তাঘাটে আপনাকে অপমান করবে না। প্রয়োজনে আপনাকে জবাই করে দেবে গোপনে, প্রয়োজনে আপনাকে গুলি দিয়ে শেষ করে দেবে গোপনে, কিন্তু সে প্রকাশ্যে আপনাকে মানুষের সামনে অপমান করবে না। এটা হলো জ্ঞানী মানুষের কাজ। আমরা একটা সিটও যদি আসতো, একটা সিটও যদি আসতো, আজকে সংসদে তাহিরের মতো একটা ছেলে যদি সংসদে যাইতো, 100 সুন্নি আলেমের কাজও একা করতো। কিন্তু বহুত আলেম ভাই আছে, অনেক কষ্ট নিয়ে না পারলে ওর প্রকাশ্য অশত্রুতামি করে, আর ভিতরে তো করি। আমার বাইরে যদি এই হুজুরকে যদি আল্লাহ উড়ায়, নুর ইসলাম পিসাব বাইরে যদি আল্লাহ উড়ায়, আমি কি ছোট বানানো সম্ভব? তাহলে এই চিন্তা আমাদের থেকে দূর করতে হবে, আমরা ঐক্য হয়ে যাইতে হবে। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, পীর যার যার, সুন্নি জামাত এক কাতার। মারহাবা হন। আল্লাহ আজকে তিনি চলে গেছেন, তিনি শহীদের মর্যাদা ঠিকই পেয়ে গেলেন, কিন্তু আমরা কিন্তু এখনো আমরা পারি নাই। আরো দুঃখের কথা হলো, আরো মনের অনেক বেশি ব্যথা আমার ভিতরে। এই জন্য আমি পরে গজল লিখছি একটা ব্যথা নিয়ে। ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা, আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় ভরায় আমার, ব্যথায় হৃদয় ভরা। মদিনাতে যাবে যারা, আমার সালাম কইও তোমরা, নবীর রওয়া যায় বাবা যান, নবীর রওয়া যায়। আব্বা জানদারি আমার, বাবা জানদারি আমার। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস। তিনি তখনও মুসলমান হয় নাই, কিন্তু ইতালির দরবার ঘুরে আসছে, রাজদরবার, ফ্রান্সের দরবার ঘুরে আসছে, দামেস্কের দরবার ঘুরে আসছে। এইভাবে সারা বিশ্বের অনেকগুলি রাষ্ট্র আবু জাহেল পাঠাইলেন, আবুল আহাব পাঠাইলেন। রাজদরবারগুলি কোনটা কেমন আমাদেরকে একটু জানাও। আগে তো ভিডিও ছিল না, ট্যাপ রেকর্ডার ছিল না, যা ইচ্ছা বলতো তাই মানুষ বিশ্বাস করতে বাধ্য হতো, কিছু করার নাই। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, অনেকগুলা দরবার দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের রাসালাতের দরবার দেখার জন্য আবু জাহেল প্রস্তাব করলো, ওরবারে তোরে অনেক দরবার, রাজ দরবারে পাঠিয়েছিলাম, এখন তোমাকে আমার ভাতিজা যে নবুয়তি দাবি করলো, রাসালাতের দাবি করলো, আমার ভাতিজার রাসালাতের দরবারে পাঠাইতে চাই। উরওয়া বিন মাসউদ কয়, অসুবিধা নাই, আমি দেখে আসতে পারবো, যেহেতু আমি জাপান গিয়ে আসছি, আমি জার্মান গিয়ে আসছি, আমি ইতালি গিয়ে আসছি, আমি ফ্রান্স গিয়ে আসছি, আমি রাসালাতের দরবারে যাই আসতে পারবো ইনশাআল্লাহ। ওই সময় তো ইনশাআল্লাহ করার সময় তার হয় নাই, আমি যাব। তাই গেলেন, খুব খেল কোন নবীর উম্মত আপনি, আর গেলেন। যাওয়ার পরে দেখতেছেন সাহাবীরা এমন ভাবে বসে আছে, এমন ভাবে বসে আছে, সাহাবীদের শ্বাস প্রশ্বাস যে ফেলতেছে, এটা সামান্যতম আওয়াজ তাদের নাক দিয়া বা মুখ দিয়া বের হচ্ছে, আওয়াজ আসতেছে না। যায়েদ ইবনে আরকাম, আমি হুজুর তো হুজুর না, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে করে আমার এই বাজানে জিগাইছে, ও যায়েদ ইবনে আরকাম, আপনি তো নবীজির সামনে অনেকবার বসার সুযোগ পাইছেন, আচ্ছা নবীজির চেহারা মোবারকটা কেমন একটু বলবেন?
যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, চোখের বালি বালি ছেড়ে দিয়ে বলছেন, আদবের কারণে আমি অন্তত কয়েকশো বার হাবিবের নুরানি চেহারা আবু বকরের সামনে বসছি। আমি অন্তত কয়েকশো বার হাবিবের সামনে বসেছি, কিন্তু আদবের কারণে যে আমার চোখে রাসূলুল্লাহকে ভালোভাবে দেখতে পারবে কি পারবে না। কারণ আম্মা জান আয়েশা বলেছেন, বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই সাহাবীরা, ও ভাইজান তাবিঈনরা শুনে নাও, আদবের কারণে, সম্মানের কারণে, মর্যাদার কারণে আমার নূরের নবীর সামনে অনেকবার বসছি, কিন্তু তাকাইতে আমার শরম লেগেছিল। আদবের কারণে একটা বারও তাকাইতে পারি। কেমন সম্মান, কেমন ইজ্জত, কেমন মর্যাদা দিতেন সাহাবাজ ভাইরা, কেমন কথা কয়। সামনে বসছি কয়েকশো বার, কিন্তু একটা বার হাবিবের নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইতে পারি নাই। শুধু সম্মানের কারণে, মর্যাদার কারণে। শুধু তাই নয়, এটা গেল বুখারীর হাদিস। মুসলিম শরীফের আরেকটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা। এই পুরান ওয়াজটা হুজুরদের মুখে আপনারা শুনে থাকবেন। ছোট্টকালে আনাস হারিয়ে গেলেন, হারিয়ে যাওয়ার পরে জায়গা পাইলেন হাবিবের নুরানি কদম মোবারকে। 10টা বছর পরে মায় খবর পেয়েছে হাবিবের কদম মোবারকে আনাসের জায়গা হয়েছে। 10 বছর পর বাবার কানে আসছে, আমার আনাস মরে নাই, আমার আনাস অ্যাক্সিডেন্ট করে নাই, আমার আনাস রহমাতুল লিল আলামিনের নুরানি কদম মোবারকে আছে। মাই কান্দে আর বলে, এই আনাসের বাবা, আমার আনাসকে আমার কুলে নিয়ে আসো, আমার বুকে নিয়ে আসো। বাবাই গেলেন এবং চাচাই গেলেন। চাচা যে বললেন, আনাস আমারে চিনছনি? আনাস বলে, হ্যাঁ আপনি আমার চাচ্ছো। বাবা বলতেছেন, আনাস আমারে চিনছনি? আনাস বলে, তুমি আমার আব্বু। বাবাই বলতেছেন, তোমার মায় কান্দে, তোমার ভাই বোনরা কান্দে তোমাকে এক নজর দেখার জন্য। আনাস বললেন, আব্বু, কোরআনুল কারীমের 10 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ করেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আব্বা আব্বা আব্বা, মনে কষ্ট নিও না। কেন, তুই কি বলতে চাস? আব্বা কোরআনের অর্থগুলি শুনে নাও। বল বল শুনি। আমি আম্মার কাছে যাব না, আম্মাকে আমার সালাম দিয়ে বইল, আমার যদি দেখতে মনে চায় আম্মায় যেন আমার আয়েশা দেখে যায়। আমি নবীর কদম মোবারক ছেড়ে আর যেতে পারবো না। বাবা আসছে, ছেলেকে আমি হাবিবের ছেড়ে যেতে পারবো না। অথচ 36 বছর পরে, গত 3 দিন আগে মনে আমি ইউটিউবে খবর দেখতে গিয়ে দেখলাম, 36 বছর আগে বাবাকে পেয়েছে। বাবা হারিয়ে গিয়েছিল। 36 বছর পাওয়ার পরে বাবা ছেলেরে জড়ায় ধরে কান্দে, মা ছেলেরে জড়ায় ধরে কান্দে, বাবা ছেলেরে জড়ায় ধরে কান্দে, ছেলে বাবারে জড়ায় ধরে কান্দে। একবার একটা বিতিকিস্তি অবস্থা। আর 10 বছর পরে বাবার সাথে সাক্ষাৎ। নূরের নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি বাবাকে অপমান করি না, মাকে অপমান করি না, কিন্তু আমার হাবিবের কদম মোবারক আমি ছাড়তে পারবো না। আল্লাহ কোরআনুল কারীমের 10
10 পারা 9 পৃষ্ঠায় বলেছে কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা মা, ও আবনা উকুম, তোমার ছেলে মেয়ে, ও আবনা উকুম, তোমার ছেলে মেয়ে, ও ইখওয়ানুকুম, তোমার আপন ভাই। আনাস আওয়াজ করতেছে বাবার দরবারে, চাচার দরবারে, কয় আব্বা চাচা শোনো 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 শোনো, আমি কোরআন মানি, আমি ঈমান এনেছি, আমি কোরআন মানি। আল্লাহ বলেছে বাবা মার থেকে, নিজের সন্তান থেকে, শুধু নিজের সন্তান নয়, নিজের আপন ভাই থেকে, ও আজওয়াজুকুম, নিজের স্ত্রী থেকে, ও আশিরাতুকুম, দাদা দাদি, নানা নানি, মামা মামি, চাচা চাচি, জ্যাঠা জেঠি, বন্ধু বান্ধব সকলের থেকে, ও আজওয়াজুকুম, ও আশিরাতুকুম, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, টাকা পয়সা সোনা গয়না ধন দৌলত থেকে। শুধু তাই নয়, ও তিজারাতুন তাখশাউনা, তুমি যে ব্যবসা বাণিজ্য করো, ওই ব্যবসা বাণিজ্য লোকসানের ভয় তুমি করো, ওই ব্যবসা বাণিজ্য থেকে। শুধু তাই নয়, ও মাসাকিনু তারদাউনাহা, নুর ইসলামের বাড়ি খুব সুন্দর দেখলাম, ও মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমার বাড়ি ঘর যা তুমি পছন্দ করো। এই সব 8টা খাত, বাবা মা ছেলে মেয়ে গণেন, বাবা মা ছেলে মেয়ে, আপন ভাই স্ত্রী, ও আশিরাতুকুম, সকল আত্মীয় স্বজন, টাকা পয়সা ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, ও মাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়ি ঘর। এই 8টা জিনিস কত বড় বড় জিনিস সবাই জানি। সব কিছু থেকে যদি আমার ভালোবাসা, আমার হাবিবের ভালোবাসা যদি বেশি না হয়, 3 নম্বরে বললেন জিহাদের ভালোবাসা। 3 নম্বরে কি এর ভালোবাসা? আজকে রসুলকে আল্লাহ রাখছে 2 নম্বরে, আল্লাহর পরেই রসুল, এটা আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু মোল্লায় বানাইছে কি আল্লাহর পরে জিহাদ, রসুলের কথা তো নাই। ওই কথা বলেন না কেন? মোল্লায় বানাইছে আল্লাহর পরে জিহাদ, যার কারণে ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, কথা কয় না। আমি গজলে লিখেছি, ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, আল্লাহ দয়া করে মোরে দিদার করো দান। আনাস রাদিয়াল্লাহু তাআলা কয়, আব্বা তোমার মনে আছে কিনা? আমি আনাসের কিন্তু মনে আছে। কি মনে আছে তোমার? ছোট্ট জীবনে 2 বছর 2.5 বছর বয়স যখন আমার, আমি যদি কোনো একটু দুষ্টামি করেছি, মা চর মেরেছে, তুমি বলছো আসার দিয়া পেটা গেলে ফেলবো, অনেক কিছুই করেছো। আজকে 10টা বছর আমি রহমাতুল আলামিনের নুরানি কদম মুবারকের খাদেম। আব্বাজান 10টা বছর এই রাসালাতের দরবারে আমি খেদমত করে যাচ্ছি আব্বা। কিন্তু একটা মজার কথা শোনাই গো আব্বা, তুমি 2.5 বছর বয়সে আমারে মেরেছো, আমার মা আমাকে রাগ করেছে, আমার দাদা আমাকে রাগ করেছে, আমার দাদি নানি আমাকে রাগ করেছে আমি দুষ্টামি করতে গেলে। কিন্তু আমি 10টা বছর রহমাতুল আলামিনের কদম মুবারকে আছি। 10টা বছরে না জানি কত অন্যায় আমি করেছি, আমি না জানি কত দুষ্টামি করেছি, অনেক কথা আমি মানি নেই গো আব্বা। কিন্তু 10টা বছরে আমাকে চর থাপ্পড় তো দূরের কথা, আমাকে একটু চক্ষু মুবারক গরম করে কথা বলে নাই, তিনি আমার নূরের নবী। 10 বছরে কি অন্যায় সেটা হইছে না? আনাস বলতেছেন, আব্বু 10 বছরে মার তো পড়ে। সে আনাসের মা শেষ পর্যন্ত তারা ঈমান এনেছিলেন। তা নবীর কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসের ছেলে মেয়ে নাই, আমার আনাসের। আর আনাস বড় গরিব গো, আনাস বড় গরিব গো, যদি আপনি একটু দোয়া করেন গো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস তো এমনি নবীজির দরবারে 10 বছর মায়া লাগছে, সঙ্গে সঙ্গে হাত মোবারক উঠেছে। কিতাবে আসছে নবীজির দোয়ার আগ পর্যন্ত, নবীজির দোয়ার আগ পর্যন্ত আনাসের সন্তান ছিল না। আর ফকির মানে ভালো ফকির, বাজার ঠাজারও করতে না আনাসের বাবা। নবীজি দোয়া করার পরে কোন কিতাবে আসছে 6 মাস, কোন কিতাবে আসছে 3 মাস। 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেছে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলা যায় না?
কয় মাস? 6 মাস। তাহলে 6 মাস একটু বেশি ধরি। নবীজি কি দোয়া করলেন? আনাস বাজার করতে পারে না, আনাসের বাবা মা। নবীজি দোয়া করছেন 6 মাসের মধ্যে আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেছে। আর ইহুদি নাসারারা আমাগো ভয় পাইব না কা, ইরানকে ভয় পাইব না কা। একজনের ফ্যামিলিতে 104 ছেলে মেয়ে। কয়জন? কথা বল না কি লিগা? এই আনাসের ছেলে মেয়ে নাই। আনাসের মায়ের কাছে একটু দোয়া করেন। এমন দোয়া নবীজি করছেন, আনাসের ছেলে মেয়ে ছিল কম পক্ষে 104 জন। সুবহানাল্লাহ, জোরে কোন। আর এই বান্দর ঘোষণা হইল, একের এক হইলে ভালো হয়, দুইয়ের বেশি যেন না হয়। কথা কয় না? এক হইল, এক হইলে ভালো হয়, দুইয়ের বেশি না হয়। আর আমাগো হইল যত দরকার তত হয়, যত প্রয়োজন ততই নেওয়া হবে, কারণ ইসলামের পক্ষে যুদ্ধ করতে হবে। ইসরায়েল কিন্তু, খবর দেখেন, ইসরায়েল কিন্তু শুধু কাপাকাপি না, একবারে ফিলিস্তিনকে যা করছে অলরেডি মনে হয় হয়ে যাইতেছে না, গেছেই বলা যায়। গাজার মতোই ইসরায়েল অলরেডি হয়ে গেছে। বিল্ডিং অনেক ভেঙে গেছে একবারে। গাজার অবস্থা আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। গাজার নিষ্পাপ শিশুগুলা ওরা কি অপরাধ করেছিল? মানে ফিলিস্তিনিদেরকে কষ্ট দেওয়া যাবে, কিন্তু তাদেরকে ধ্বংস করা যাবে না। কেন জানেন? ওখানে 5000 নবী রাসূল ঘুমায়। কয় হাজার? 5000 নবী রাসূল ফিলিস্তিনের জমিনে ঘুমায়। যার কারণে এদের কষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু কষ্টের দিন মনে হয় বেশি বাকি নাই। কারণ এই নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম নেতানিয়াহু, নাম ও সাদর বদর, কাম ও সাদর বদর। কথা বলেন না কেন? এগুলার নামের কোনো ঠিক ঠিকানা নাম আছে এগুলা? যেটা বেশি শয়তান, এটার নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কি নাম এটা? ট্রাম্প। ট্রাম্প। আগের যার নাম জো বাইডেন। কথা কয় না? এর আগের যার নাম বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ। উত্তর কোরিয়া আমাকে পক্ষে। তারপর নাম কি? কিং জং উন। আমাদের নাম আব্দুল খালেক, আব্দুল রশিদ, আব্দুল রহমান, আব্দুল মালিক, আব্দুল করিম, আব্দুল সাত্তার, ওয়ালিউল্লাহ, মাহবুবুল্লাহ, হাবিবুল্লাহ। আর এখন নাম কিং জং উন। আমি বাঞ্ছারামপুর, আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা। বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা না? আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা দড়ি বাঞ্ছারামপুরে মাহফিলে গেছি। তা আমার পীর ভাই আমার দাওয়াত দিছে, আব্দুল মোত্তালেব ভাই আমার পীর ভাই। আমার পীর, আমি যেই পীরের মুরিদ উনি সেই পীরের মুরিদ। তো গেছি, যাওয়ার পরে মাশাআল্লাহ ভাই এমন একটা খুশির সংবাদ আমার দিয়েছে। মানে আমার সামনে আপেল। আমি তো অনেক পরিশ্রম করে আসছি। এখন একটা আমি ডাক্তার, হ্যাঁ ডাক্তার বলছে তো প্রতিদিন যদি কেউ একটা আপেল খায় তার মরণ পর্যন্ত তার রোগ ঠোক কম হবে। আমি খুব খুশি হয়েছি যে অনেক ঢাকার থেকে বাঞ্ছারামপুর আসছি, মাশাআল্লাহ একটা আপেল খাইলে খারাপ হবে না। দেখি 3 মিনিট পর একটা ছেলের কাকা আই এম হাজির। হ্যাঁ, আমি হাতে আবার কিছু দেখি না। আমি কি মোতালেব ভাই আপেল কই? এই যে হ্যাঁ হ্যাঁ আপন বাতিজা, এই যে মানে ফলাপাড়ার ফলের দোকানের আপেল না, ছেলের নাম আপেল। তা নবীজি বলছেন ভালো নাম রাখতে, যে কিয়ামতে এই আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম কই ডাক দেওয়া হবে। শুধু নামের কারণে অনেকে মাপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি ছেলের নাম আপেল, বাপের নাম যদি আঙ্গুর হয় ভালোই বল। যদি খাই বলে আঙ্গুরের ফলে আপেল কই, নামের কারণে বিপদ পড়ে যাবে। এত নাম থাকতে তুই আপেল আর আঙ্গুর নাম রাখছিস। এই জন্য ভালো নাম রাখবেন, ভালো নাম। সুন্দর সুন্দর নাম পৃথিবীর জমিনে এখন আছে। মাসুমা, কথা কয় না, মা ফাতেমা, মা আয়েশা, মা কি বলে আরে আসমা বিনতে আবু বকর, মানে আসমা। কত সুন্দর সুন্দর নাম। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন।
তো উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আগের কথা বলতেছিলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন এটা খোলাপাড়া না, দক্ষিণ তারওয়া, দক্ষিণ তারওয়া যে একটা ব্রিজ পারে না, এইটা ওই ব্রিজের ওই পারও কি দক্ষিণ তারওয়া আছে না, ওইটা শুধু তারওয়া, আর এইটা হলো দক্ষিণ তারওয়া। তো আনাস বিন মালিক বলতেছেন, যেটার জন্য আমি আনাসের কাছে আসছিলাম, যে আমি তারওয়ার থেকে দেখতেছি, কথার কথা মনে করেন দক্ষিণ তারওয়া হলো রহমতুল্লাহ আলামিনের রিসালাতের দরবার, আর আনাস বিন মালিক বলতেছেন আমি তারওয়ার থেকে খেয়াল করলাম নবীজির দিকে হাত পেতে সাহাবীরা যেন ভিক্ষুকের মতো কি যেন চাচ্ছে। কিসের মতো? ভিক্ষুকের মতো কি যেন চাচ্ছে। কিরে নবীর কাছে সাহাবীরা ভিক্ষা চায়। আনাস কাছাকাছি আয়েশা দেখতেছেন, আনাস নিজের জবান মোবারকে বলতেছেন, রাআইতু রাসূল, মুসলিম শরীফের হাদিস, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকআ শারাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল, রাওয়াহু মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, পৃথিবীর মানুষরে তোমরা নবীকে কেমন চিনলা, আর সাহাবাস বাইনা নূরের নবীকে কেমন চিনলো? আমার নূরের নবীর সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তারওয়ার থেকে দেখতেছি দক্ষিণ তারওয়ায় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সাহাবা ইজমানরা ভিক্ষুকের মতো নবীর কাছে যেন কি চায়। আমি কাছাকাছি আসলাম, কাছাকাছি আইসা দেখতেছি ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকআ শারাতিন, শারাতিন মানে চুল মুবারক, কই দেখতেছি আন তাকআ শারাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল, সাহাবা আজমাইনরা নবীজির চুল মোবারক কাটতেছেন, আল হাল্লাকু ইয়াহলিকুহু, নবীজির চুল মোবারক হাল্লাক করছেন, নবীজির চুল মোবারক কাটতেছেন, হাবিবের চুল মোবারক কাটতেছেন, কারিগর কাটতেছেন, সাহাবা আজমাইনরা হাত মোবারক পেতে আছেন। কি জন্য? সাহাবী আনাস এসে দেখতেছেন এই কারবার, তার চোখের পানিগুলি টল 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 করে ঝড়াইতেছেন, টল টল করে চোখের পানিগুলি ঝরছে, আর বলতেছে ভাইজান আপনারা কি চাইতেছেন আমার নূরের নবীর দরবারে? সাহাবাজ বান্দা বলল, আমরা তো অন্য কিছু চাই না, আমরা ডলার চাই না, রিয়াল চাই না, আমরা তো দিনার চাই না, আমরা রহমাতুল আলামিনের চুল মুবারকের দিকে তাকিয়ে আছি। এই চুল মুবারক এমন চুল মুবারক, এই চুল মুবারক এমন চুল মুবারক আল্লাহ তৈরি করেছেন, নবীজির একটা চুল মুবারককে যদি কেউ কষ্ট দেয়, কিতাব আমার কাছে আছে, হাবিবের একটা চুল মুবারককে যদি কেউ কষ্ট দেয় তার জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় না? সে কোনোদিন জান্নাতে যাবে না। একটা চুল মুবারককে যদি কেউ কষ্ট দেয়, দক্ষিণ তারওয়ার মানুষ এই জায়গাটা তো তুই গেলে কোনো অসুবিধা নেই। যা আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, কেমন কথা আপনি আমি কিছু বড় লোক সমাজে থাকে না, কথা না বাবা, কথা আছে না? আমার মতো গরিব একটা গেছে চুল কাটাইতে, আর বড় লোকটাও গেছে চুল কাটাইতে। এই আমার তোমাকে বাজার তারোয়া, তারোয়া হলো বাজার, দক্ষিণ তারোয়া তার বাজার না, খলাপাড়া বাজার, এইটা হলো বড় বাজার, খলাপাড়া। খলাপাড়া বাজারে চুল কাটাইতে গেছে একজন, গেছে মাশাআল্লাহ মোটামুটি 10-20 কোটি টাকার মালিক হয়েছে। হঠাৎ করে কেলা গাছ কি জানি কয় না, আঙ্গুল ফুল্লা, মাশাআল্লাহ এই ভাষাটা তো সব জায়গায় মিল আছে, দেখো আঙ্গুল ফুল্লা কলা গাছ, এরকম কিছু মানুষ আছে না? হঠাৎ বড় লোক, মানুষের মানুষ মনে করে না। এটা আপনি বেশি কইতে পারবেন, আমরা ইমাম সাহেবরা বেশি কইতে পারবো, কথা ঠিক কিনা দেবে না? আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে গেছে। হ্যাঁ, মাত্র 15 বছর আগে হ্যাঁ বাজার করতে কষ্ট হয়েছে, এখন 15 বছর পরে হ্যাঁ এমন কিছু পয়সা হয়ে গেছে, গা পয়সা হওয়ার কারণে হ্যাঁ মানুষের মানুষ মনে করে না। আল্লাহ কি আবার নিয়ে যেতে পারে না? এটা আমার চোখের দেখা, চোখের দেখা, আমার চোখের সামনে 1 কেজি চাল বাকি দেয় না ওই লোকটারে, আমার আশকনায়, নাম নেব না, আত্মীয় থাকতেই পারেন, আমার চোখের সামনে আমার আগের মসজিদে জমা পড়তো আমার পিছনে, 1 কেজি চাল দোকানদার বাকি দেয় না, হ্যাঁ দিব করতে। হঠাৎ করে আল্লাহ দিলে, দোয়া করে আল্লাহ আরো বড় বানাবে,
হঠাৎ করে লোকটা মোটামুটি 100 কোটি টাকা হবে না, তবে 30-50 কোটি বা 70-80 কোটি টাকার মালিক সে হয়ে গেছে। একেবারে বাড়ি গাড়ি কইরা ঠইরা একেবারে তাইস তাইস, এবং অন্য কিছু, এটা ভেঙ্গে বললাম না, বুঝে বলাইছেন মনে হয়, সেটা ছাড়া তার চলে না এখন। অথচ মাত্র 15-20 বছর আগে 1 কেজি চাল কোনো দোকানদার তারা বাকি দেয় নাই। এখন এইটা হওয়ার পরে সে আমাদের দরবারের এক ছেলে খুব খারাপ আচরণ করে ফেলছে। আমি বলছিলাম, ছেলেটা চোখের পানি ছাড়ে নাই কিন্তু টল টল করছিল, বাজান আমনের কারণে আমার সাথে এরকম একটা আচরণ করলো। আমি বলছিলাম দেখবা আবার আল্লাহ তারে ফকির বানায়া দিতে পারে। অলরেডি আজকে প্রায় 2 বছর মোটামুটি ফকির না হইলো ফকিরের কাছাকাছি। এই জন্য আয়াজের কথা আমার মনে হলো, আয়াজ চাকরি করতো সুলতান মাহমুদ গজনবীর দরবারে। এই কাজ কেউ করবেন না, শুকুর আদায় করবেন। আল্লাহ যখন বড় বানাবে তখন শুধু শুকুর আদায় করবেন, তাহলে আরো বড় হয়ে যাবেন ইনশাআল্লাহ। আব্বাজান আয়াজ চাকরি করে সুলতান মাহমুদ গজনবীর দরবারে, গজনির প্রেসিডেন্ট আয়াজ রহমান ভাই। আমার ভাই একসাথে অনেক মাহফিল করছি, অনেক করছি জীবনে। এদিকে তখন আমি কম আসতে পারি, এটা আপনার দোষ আছে, আপনার বহুত দোষ, আপনার বিরুদ্ধে কেস করা উচিত। কি যেন আমি কইলে বুঝবেন না, ওইটা না তো। ইমানদাররা ভাই জানে আমার জন্য যে দোয়া এখনো চলছে, আর আগে তো 29 বছর চলছেই, এই আপনাকে বেশি দোয়ার কারণে আমার এখন সারা বিশ্বে চিনি, কথা পায় না। আমিও ফহিমের ভিতরে চিনতে না, কিন্তু ইমানদারদের দোয়ায়, বেঈমানরা দোয়া করে হোক শকুনের মতো, কথা পায় না। শকুন যেমন ওরে আর কয়ে তারু আর দক্ষিণ তার নুরিস্তাম আল খাদ্রি, গরুটা মরে না কা, মরে না কা, কথা পায় না। শকুনের দোয়ায় যদি গরু মরতো, গরু পালন যেত না। এইরকম বেঈমানেরা আমাকে বিরুদ্ধে, শুধু আমার না ওনাকে বিরুদ্ধে দোয়া করে, এইগুলা মরে না কা, আল্লাহ আমাকে আয়াত আরো বাড়ায় দেয়, কথা কয় না। তাহিরি নিজে কত কিছু করে, এর বড় এইটা কি, এইটা আমার মনে হয় দেহেও না, তাহিরি মনে হয় দেখতেও যায় না, আর বিরুদ্ধে কি আইছে না আইছে এগুলা দেখতেও যায় না, ওর কামও করতেছে, কথা কয় না। শেষ পর্যন্ত 90,000 লোকের বড় হয়ে গেছে। আপনি কি মনে করতেছে 90,000 ভোট, ঠিক কিনা? যাই হোক, আয়াজ চাকরি করে অনেক বছর, কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মচারী বুঝেন, মানে ওই যে দারোয়ান টাইপের, এদের পিয়ন, এরা হইল চতুর্থ শ্রেণীর কর্মচারী। তো আয়াজ ওই চতুর্থ শ্রেণীর কর্মচারী, কিন্তু লোকটা তাহাজ্জুদ কাজা নাই, সুবহানাল্লাহ পায় না। চতুর্থ শ্রেণী ঠিকই, দারোয়ান ঠিকই, কিন্তু তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, আওয়াবিন কাজা নাই, ইশরাক কাজা নাই। এটা সুলতান মাহমুদ গজনবী, তিনি আশিক রাসূল ছিলেন। এই জন্য মনে হয় কবি নজরুল লিখছিলেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুল নিয়ে, সেই ফুল মানে আমার নূরের নবী, সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে কাড়াকাড়ি, চাঁদে সূর্যে তারকায় আমার নবীকে নিয়ে কাড়াকাড়ি করেছে, সুবহানাল্লাহ। আম্মা জান আমেনাও বলছেন, তোমারই শুভাগমনে আকাশের তারায় মনে হয় আসবে দুনিয়ায়, হায় হায় দেখিতে তোমায় রহমত বরকত নিয়া তো আসিলে রে, মিলাদুন নবীজি এসেছেন, মিলাদুন নবীজি এসেছেন। আব্বা জান, মা হালিমার কথা বাদই দিলাম, আম্মা জান আমেনা বলতেছেন, শুধু বলে নাই, মা আমিনা যখন হুজরা মোবারক থেকে একটু বের হতেন, বের হওয়ার পরে আকাশের মেঘ দেখে বলতো, আমেনা আমেনা আপনাকে সালাম। তো মা আমেনা ডাইনে বামে পিছনে সামনে তাকাইতেন, আমারে সালাম দেয় কে? মেঘ বলতেছে, মা আমরা মেঘের টুকরা, আমার মক্কা মদিনা মানুষ আপনাকে চিনে না, কিন্তু আমরা মেঘের টুকরা আপনাকে চিনি। যখন আব্দুল মুত্তালিব প্রশ্ন করলো, আমেনা তুমি নাকি সুগন্ধি লাগাইয়া দক্ষিণ তারোয়া আর তারোয়ায় গরো কলা বাজারে গেলো, আব্বা আমার সেন কিনে দিব কেডা? আমার স্বামী নাই, আমার ছেলে মেয়ে নাই, কিনে দিব কেডা? তাইলে তুমি গ্যারান করতে কথা, আব্বা তাহলে একটা কথা বলি, মা
নবীজির দাদি আম্মা আব্দুল মুত্তালিবের স্ত্রী, তিনি কয় আচ্ছা প্রশ্ন করবেন কি, আমি তো সাক্ষী। কি? আমি যখন গোসল করতে ঢুকি আমেনা সিরিয়ালে থাকে। হ্যাঁ, তারপরে আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে, আমরা তো সব সময় ঘরে থাকেন না, আমি তো থাকি। তা আমি যখন গোসলে ঢুকি আমেনা সিরিয়ালে থাকে। সিরিয়াল তো বুঝছেন না, মানে মা আমেনার শাশুড়ির পরে মা আমেনা ঢুকবো, এটা একটা সিরিয়াল। তো ঢুকবো, দেখেন কারবারটা কেমন, কি কারবার, কি কারবার, আমি বাইরে গেছি, আমেনায় ঢুকছি, ঢুকার পরে গোসল করে বাইরেছে, আমি আবার এমনি গেছি, কাপড় চোপড় কোন ধোয়া বাদ রইল কিনা, আমি এমনি গেছি। যাওয়ার পরে এমন এক ঘেরান সাবান রাখছি হইল এই মেরিল বিউটিফুল, কথা পাই সাবান ব্যবহার করছি তিব্বত, কিন্তু এমন এক ঘেরান আমি পাইলাম গোসলখানায়, যেটা আমি ব্যবহার করি নাই, বৌমাও ব্যবহার করে নাই। তাতে কি বুঝলাম? আব্দুল মুত্তালিব কি বুঝলা যার মাজার শরীফ জান্নাতুল মুআল্লা, কি বুঝলাম? বুঝলাম আমিনার শরীর মোবারকে না জানি কি লাগানো আছে, এই ঘেরান কই থেকে আসে। মা আমেনা কুয়ার পাড়ে গেলেন পানি আনার জন্য, কুয়া হু হু করে কেঁদে দিয়ে বলতেছেন, মা আমাদেরকে আপনি বেইজ্জতি করেছেন। কুয়া ডেকে বলে, মা আমরা বেইজ্জতি হয়ে গেছি। মা আমিনা কয়, তোমরা কারা? আপনি যে কুয়ায় পানি নিতে এসেছেন, আমরা সেই কুয়া, আমরা অপমান হয়ে গেলাম। মা আমিনা কয়, আমি তো তোমাদের কাছে আসছি মাত্র পানি নিতে, আমি কেমনে অপমান করলাম? কুয়া ডেকে বলে, মা আপনি যদি মিলাদুন নবীর ঘর মোবারকে, নবীজির আব্বা জানের ঘর মোবারকে আপনি বৈশা যদি আমাদেরকে ডাক দিতেন, হে কুয়া, কুয়ার পানি রে, আমি আমিনার পানি দরকার, আমার শ্বশুর শাশুড়ির পানির দরকার, তোমরা আমার ঘরের মধ্যে চলে আসো। মা আপনি বলতে দেরি করতেন, আমরা কুয়ার পানি গুনে লাভ দিয়া আপনার ঘরে যাইতে যায়া কলসি ভইরা দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ কে জোরে বলা যায়? আমরা কলসি ভরে দিয়ে আসতাম, আপনার আশা লাগতো না, আপনি যদি আইসেই পড়ছেন, ঠিক আছে আমরা ওয়াদা দিচ্ছি, আপনি কুয়ায় 80 হাত বা 80 গজ নিজের থেকে পানি উঠাইতে কষ্ট হবে, আমরা ওয়াদা দিচ্ছি আপনি হাতটা লাগাইতে দেরি করবেন, আমরা কুয়াটা পানি দিয়া ভরপুর করতে দেরি করব না। নবীজির মা আর নবীজি দুধ মাতো, আমি গজলও লিখছি, তোমরা আমায় করো দোয়া, আর কি জানো, আরে ভুলে গেলাম, মাহালিমা তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের হৃষ্টপুষ্ট হয়ে যায়, তোমায় নিয়ে গাধা মায়ের যায় যে দৌড়ায়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, তোমরা সবাই করো দোয়া আমার লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, হালিমা কুলে নিয়ে তোমায় দুধ খাওয়াইতে চায়, হালিমা কুলে নিয়ে তোমায় দুধ খাওয়াইতে চায়, ডান পার্শ্বের দুধ খাইলা তুমি বলছে মায়ে হালিমায়, বাম পার্শ্বের দুধ খাও নাই তুমি ভাইয়ের লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। ওই নবীজির পাগল, আরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। আগের রাজা বাদশারা তো আল্লাহর ইবাদতের পাশাপাশি নবী প্রেমিক ছিলেন, আগের রাজা বাদশারা। এখন তো রাজা বাদশারা কি নবী প্রেমিক, নিজের ফ্যামিলির পাগলই তো থাকে না, কথা হয় না। ওনার দরবারে, রাজ দরবার, আঙ্গুল ফুলিয়া কলা গাছ যারা হয় হাগলে একটা ওয়াজ মনে হয়েছে, কই
আমার লেগেও কই, আমি 5 টাকা দিয়ে সারাদিন ঢাকা খাইছি, আমার সেই দিন গেছে। মনে রাখলাম কেন? এই ঘটনার পরে, এই ঘটনা যেদিন কিতাবে পাইলাম, এরপরের থেকে আমি মাঝে মাঝে মাহফিলে বলি, আমি সারাদিন 5 টাকা খাইছি ঢাকায়, সেই দিন আমার গেছে। এই কথা যদি কারো মনে থাকে, এই লোকটা কি কারো কষ্ট দিতে পারবে? তা আয়াজ সুলতান মাহমুদ গজনবীর দরবারে চাকরি করে, 4th শ্রেণীর কর্মচারী, দারওয়ান মার্কা চাকরি আর কি। কিন্তু ওনার আবাদত দেখা মন্ত্রীদের থেকেও আয়াজের বেশি ভালোবাসে সুলতান মাহমুদ গজনবী। একটা হিংসা কিন্তু সবারই আসে, মন্ত্রীরা এটা কেমন কথা? আমরা হইলাম গুরুত্বপূর্ণ পদের চাকরি করি, দেশ আমরা চালাই, আর একটা দারোয়ান, তার জন্য বাদশা পাগল, এটা কেমন কথা? তারা নিজেরা নিজের আলোচনা করে। হঠাৎ করে দেখতেছেন আয়াজে প্রতিদিন দরজা জানালা বন্ধ করে 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট, আর দরজা জানালা খোলে না। এরা আবার দায়িত্ব দিছে মণিমুক্তা, স্বর্ণ রূপা গোল্ডেন, যেই ইয়ার মধ্যে রাখে, কি বলে এটা, গোডাউনে রাখে, ওই গোডাউনের দায়িত্ব দিচ্ছেন এই কি কইলাম, নাম কি কইলাম, আয়াজের দায়িত্ব দিছে এইটা দায়িত্ব দেওয়ার পরে যখন দরজা জানালা বন্ধ করে প্রতিদিন, মন্ত্রীরা যায় কানে কানে, বাদশাহ আমরা রাজকার্যের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি, আর আপনি একজন 4th শ্রেণীর কর্মচারীরে আপনি নিজের জানের চাইতে মনে হয় বেশি ভালোবাসেন। এইটা তাই আমরা আজকে সত্য কথাটা প্রকাশ করে দিই। কি সত্য কথাটা হলো, উনি কিন্তু প্রতিদিন রাজদরবারের বিল্ডিং এর দরজা জানালা লাগায় কি করে? অবশ্যই চুরি করে। নাউজুবিল্লাহ। অবশ্যই কি করে? অবশ্যই চুরি করে। আগামীকাল যখন দরজা জানালা লাগাবে, তখন তোমরা আমারে খবর দিবা। তাই পরের দিন আবার একই টাইমের, মনে করেন সকাল 11টায় দরজা জানালা আবার লাগাইছে। এখন মন্ত্রী দেখা এই সুযোগ পাট আমরা হইলাম মন্ত্রী, মিনিস্টার, এমপি, আমাবতিয়া হেরে রাজায় ভালোবাসে বেশি, এই সোরারে আজকে ধরায় দেব। সুলতান মাহমুদ গজনবীরে যায় বলতেছেন, হুজুর দরজা তো লাগাইছে, জানালাও লাগাইছে, তাই নাকি? হ্যাঁ, তো চলো যাইয়া, আয়াজ ওপেন দা ডোর, দরজা খোলো, ইফতাহাল বাব, দরজা খোলো। আয়াজ দরজা খোলে না। 5 মিনিট পরে, মাশাআল্লাহ শুনতে জানি কিনা, 5 মিনিট পরে আবার আয়াজ দরজা খোলা, আমি সুলতান মাহমুদ গজনবী। দরজা খোলে না। অনেকক্ষণ হলো, আধা ঘন্টার উপরে। এখন বাদশা রাগ হওয়ার কথা না? আর জামাই যদি বউরে দরজা খুলতো, আর বউ যদি দরজা না খোলে, জামাই রাগ হওয়ার কথা না? তোরে ঢুকিয়ালুই খালি করে, তোরে যে কি করবো? তো সুলতান মাহমুদ, তোরে যে আমি কি করবো, তুই খালি দরজাটা খোল। বেয়াদব। দরজা খুলছে, মন্ত্রী মিনিস্টাররা সহ ঢুকছে ভিতরে, গোডাউনের ভিতরে। চমৎকার একটা সিন্দুক, বাদশার নিজের কিনা সিন্দুক, তালা মারা। আয়াজ রে বলতেছেন, আয়াজ এই সিন্দুকের মধ্যে কি? আয়াজ সেজদায় পড়ে গেলেন, হুজুর আমার গোপন জিনিস আপনি প্রকাশ করে দিয়েন না। এই কথা বলে সেজদায় পড়ে কাঁদতেছেন। এমপিরা বলতেছেন, মন্ত্রীরা দূর, হুজুর চোর, এটার মধ্যে মণিমুক্তা, স্বর্ণরূপা চুরি করে এটার মধ্যে তালা মেরা রাখছে। তাই আয়াজের চাবির জন্য অর্ডার করলেন, তার চাবিটা লও। চাবিটা নিচে জোর করে নিয়ে তালা খুলছে। তালা খুলে দেখে এত দামি একটা সিন্দুক, সিন্দুকের মধ্যে ছিঁড়া একটা টুপি, আর 30 তালির একটা লুঙ্গি, ছিঁড়া একটা পাঞ্জাবি। আনা আয়াজের কাজ কারবার দেখে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। বলতেছেন, আয়াজ আমার এত দামি একটা সিন্দুক, আমার সিন্দুকের অপমান করেছ, আমার সিন্দুকের তুমি অপমান সম্মান করো নাই। ও আয়াজ, তোমার এই কাজ কারবার, এত দামি একটা সিন্দুকে তুমি একটা সিরা টুপি রেখেছ, একটা সিরা পাঞ্জাবি রেখেছ, একটা 30 তালির লুঙ্গি তুমি ঢুকিয়ে রেখেছো। আনাস, এইটা তুমি কেন করেছো? এইটা আমি সুলতান মাহমুদ জানতে চাই।
কোন সুলতান মাহমুদ, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই আয়াজের ছেলে এই সুলতান মাহমুদের দরবারে চাকরি দিয়ে আয়াজ রিটায়ার করেছিল। রিটায়ার করার পরে প্রতিদিন আয়াজের ছেলেরে নাম ধইরা ডাক দিয়া সুলতান মাহমুদ কাজ দেয়। কিন্তু 1.5-2 বছর 3 বছর পরে একদিন হঠাৎ করে বলতেছেন, হে আয়াজের ছেলে, এই কাজটা বাবা তুমি করো। আয়াজের ছেলে মনে করছে 100% আমি অন্যায় করেছি, নাইলে আমারে 3 বছর যাবত নাম ধইরা ডাক দিয়া কাজ দেয়। আজকে বলল আয়াজের ছেলে কাজটা করো। 100% আমি অন্যায় করেছি। রাত্রে পলায়ন করে বাড়িতে চলে গেল। আয়াজ বলতেছেন, এ বাবা তুমি আসছো কেন? কয় আব্বা আমি মনে হয় রাজ দরবারে কোনো অন্যায় করেছি। কয় কেমনে বুঝলা? কয় তোমার বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তিনি কিন্তু আমারে আজকে 3 বছর যাবত নাম ধইরা ধইরা ডাক দিয়া আমারে দিয়া কাজ করায়, কিন্তু আজকে রাতের বেলা আমাকে বলল আয়াজের ছেলে এই কাজটা করো। আমার বুঝতে আর বাকি নাই, আমি অজান্তে মনে হয় কোনো অন্যায় করে ফেলেছি। আয়াজ বলতেছেন তাই নাকি? বলে হ্যাঁ। টেনশন করিস না আয়াজ কয় আমার টেনশন করিস না, বাদশা আমারে অনেক ভালোবাসে, আমি সহ তোমারে নিয়ে যাব, তোমার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিব।